এই ভিডিওতে কথা বলার চেষ্টা করছি কারণ ৩৬ জুলাই আমরা ৩৬ জুলাইয়ে পদার্পণ করেছি। আজ থেকে ঠিক ১ বছর আগে এই মাসটি, জুলাই মাসটি রক্ত দিয়ে মোড়ানো হয়েছিল। রক্তাক্ত জুলাই। এটা কবিতার কথা নয়, উপন্যাস বা গল্পের কথা নয়। আমার, আপনার, আমাদের, আপনাদের চোখের সামনে মানুষের রক্ত দিয়ে শুধু ঢাকা শহর নয়, সারা বাংলাদেশকে মোড়ানো হয়েছিল। সেই রক্তাক্ত ইতিহাসটা আমাদেরকে ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে এবং আজকে এসে জুলাই আগস্ট বিপ্লব, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের একটা মূল্যায়ন দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। গত কিছু মাস ধরেই এটা চলছে এবং সেই মূল্যায়ন করার যে চেষ্টা, অনেকে নির্মোহভাবে মূল্যায়ন করছেন, অনেকে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে মূল্যায়ন করার চেষ্টা করছেন এবং রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে যারা মূল্যায়ন করার চেষ্টা করছেন তাদের অনেকে আবার এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। তাদের এই যে বদলে যাওয়া, তাদের এই যে আজকে এসে জুলাই আগস্টকে সামনে রেখে প্রশ্ন তোলা, এই বিষয়গুলোকে আমরা কিভাবে দেখব, কিভাবে ব্যাখ্যা করব? নিশ্চয়ই এগুলো ব্যাখ্যা করার দরকার। মূল্যায়ন করা হচ্ছে এইভাবে যে জুলাই আগস্টের যে পরিবর্তনের সূচনা হয়েছিল, বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল, সেই যে স্বপ্ন, জুলাই আগস্টের যে স্বপ্ন, জুলাই আগস্টের পরিপ্রেক্ষিতে মানুষের জীবনে যে পরিবর্তন আসবে, সেই পরিবর্তনটা সেইভাবে আসেনি। যাদের পরিবর্তন আনার কথা ছিল তারা এই ১ বছরের মধ্যে অনেকে তাদের যে পথ, সেই পথ থেকে বিচ্যুত হয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে এবং তাদের সমালোচনা করা হচ্ছে, তীব্রভাবে সমালোচনা করা হচ্ছে। এবং এই সমালোচনা করতে গিয়ে যারা গণঅভ্যুত্থানের অংশীজন ছিলেন তারাও সম্ভবত একটি বিষয় ভুলে যাচ্ছেন। তারা যখন এই প্রশ্নটি তুলছেন তখন একটি পক্ষ মানে ফ্যাসিস্ট আওয়ামী পক্ষ, জুলাই মাস আসার সঙ্গে সঙ্গে এরা যে জলাতঙ্ক রোগে আক্রান্ত হবে সেটা জানতাম, সত্যি সত্যি তাই হয়েছে। জলাতঙ্ক রোগ কি সেটা নিশ্চয়ই আপনারা জানেন। পাগলা কুকুরে কামড়ালে এক ধরনের রোগ হয়, সেই রোগটির নাম জলাতঙ্ক। লুই পাস্তুর নামক একজন বিজ্ঞানী এই জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন। কিন্তু আওয়ামী লীগের জলাতঙ্ক রোগ এমনই, আওয়ামী মতাদর্শীদের জলাতঙ্ক রোগ এমনই, দেশে এবং দেশের বাইরে যারা অবস্থান করছেন তাদের এই রোগ টিকায় সারবে বলে মনে হচ্ছে না। তো যারা গণঅভ্যুত্থানের অংশীজন ছিলেন তারা যখন গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছেন তখন ওই জলাতঙ্ক রোগীরা সুযোগ পেয়ে যাচ্ছে, এই দেখো এখন এরাও ভুল বুঝতে পারছেন। আসলে বিষয়টা কি? গণঅভ্যুত্থান বা শেখ হাসিনাকে বিতাড়িত করা, শেখ হাসিনার পতন ঘটানো, এগুলো কি সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল? বাংলাদেশ কি কিছুই পারল না, কিছুই শিখল না, কিছুই অর্জন হলো না? সমালোচকদের কথাটা শুনলে অনেকটা সেরকম বোঝা যায়। প্রথমে বলে রাখি, যারা সমালোচনা করছেন আমি তাদের সমালোচনা করছি না, আমি আমার মতামতটা প্রকাশ করছি। গণতন্ত্র, শেখ হাসিনাকে বিতাড়িত করার অন্যতম প্রধান লক্ষ্যই ছিল আমাদের মুক্তভাবে কথা বলতে পারা। আমি কথা বলবো, আপনারা আমার কথার সমালোচনা করবেন, সমালোচনাতে সমস্যা নাই। এই ভিডিওতেও দেখবেন ওই জলাতঙ্ক রোগীরাই ভিডিওর নিচে এসে মানে অসংখ্য গালাগালি করে যাবে, ইত্যাদি ইত্যাদি শব্দ ব্যবহার করবে, আমরা যে শব্দ ব্যবহার করি না। আওয়ামী লীগ গালাগালির ওস্তাদ ছেড়ে তো আমরা জানি, মানে রাষ্ট্রীয় টাকা দিয়ে শেখ হাসিনা সিপি গ্যাং নামক একটি গালিবাজ প্রতিষ্ঠান তৈরি করেছিল, অর্থাৎ গালিকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। সুতরাং তারা এসে গালাগালি করবেন, সেটা স্বাভাবিক ব্যাপার। আমি এই সমালোচনার জায়গাটার কথা বলছি।
ধরে নেন, যুক্তির জন্য ধরে নেই, যারা সমালোচনা করছেন তাদের সামনে বলি, ধরে নেন যুক্তির জন্য যে স্বপ্ন দেখা হয়েছিল এই রক্তাক্ত জুলাই অগাস্ট বিপ্লবের মধ্য দিয়ে, মনে করা হয়েছিল যে এই পরিবর্তনগুলো আসবে, মনে করা হয়েছিল যে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, ধরে নিলাম, তর্কের জন্য ধরে নিলাম সেগুলো অর্জন হয়নি। তর্কের জন্য ধরে নিলাম যাদের এই কাজগুলো করার কথা ছিল তারা সেই কাজগুলো করতে পারেনি। তর্কের জন্য ধরে নিলাম যে তাদের অনেকে হয়তো কেউ পুরোপুরি, কেউ হয়তো আংশিক তাদের পথ থেকে বিচ্যুত হয়েছেন। এটা ধরে নিচ্ছি আমি তর্কের জন্য। তাহলে কি জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে গেল? এর কি কোনো অর্জন নাই? তর্কের জন্য যদি ধরে নেই যে বর্তমানে একটা ইন্টারিম সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকারটির যা যা করার কথা ছিল তারা খুব স্বাভাবিকভাবেই খুব কি বলবো, সুন্দরভাবে হয়তো সবকিছু করতে পারলো না। আরো যদি কঠোরভাবে বলি যে ধরেন সরকারটি ব্যর্থ হলো, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারলো না, তাহলে কি হলো? তাহলে কি জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে গেল বলবো? সেখান থেকে কোনো কিছু অর্জন হলো না এটা বলবো? বুঝে নেবেন, আমি কিন্তু আগের অংশের কথা বলেছি, তর্কের জন্য ধরে নিচ্ছি। 1971 সালে আমরা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম, আমাদের আগের প্রজন্ম। সেই লক্ষ্যের অনেক কিছুই বাস্তবায়ন হয় নাই, সেই স্বপ্নের অনেক কিছুই অপূর্ণ রয়ে গেছে, অনেক বিচ্যুত হয়েছি আমরা আবার মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে গেছিলাম। তাই বলে কি 1971 ব্যর্থ? 1971 বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন। 2024-এর জুলাই আগস্ট বাঙালি জাতির অন্যতম বড় অর্জন। শেখ হাসিনাকে বিতাড়িত করতে পারা, ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পারা। একটি 90-এর আন্দোলন, বহু কিছু অর্জিত হয়নি, কিন্তু গণতন্ত্রের একটা পথে আমরা হাঁটতে শুরু করেছিলাম। সুতরাং 71-এ আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি পুরোপুরিভাবে। 90-এ আমরা স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছি, তার যে স্বপ্ন ছিল সেটার বাস্তবায়ন করতে পারিনি। 24-এ 1 বছরের মধ্যে আমরা এসে বলছি যে আমাদের যা অর্জন করার কথা ছিল আমরা সেটা অর্জন করতে পারিনি। তার মানে কি এগুলো সব ব্যর্থ? নিশ্চয়ই ব্যর্থ নয়। 1971 ব্যর্থ নয়, আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। 1990 ব্যর্থ নয়, আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। 2024 ব্যর্থ নয়, আমরা দানবীয় শেখ হাসিনার পতন ঘটিয়েছি। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দানব মনস্টার শেখ হাসিনার পতন ঘটিয়েছি, রক্ত দিয়ে পতন ঘটিয়েছি। সেই রক্ত দিয়ে পতন ঘটানো ব্যর্থ নয়। আবু সাঈদের রক্তদান ব্যর্থ নয়। ওই যে আশুলিয়ায় যাদেরকে গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দেয়া হয়েছিল তাদের আত্মদান ব্যর্থ নয়। পঙ্গু হাসপাতালে এখনো যারা শুয়ে আছেন, পঙ্গু হাসপাতালে এখনো যারা পঙ্গু অবস্থাতে আছেন, চোখ হারিয়েছেন যারা, তাদের কারোরই অর্থদান ব্যর্থ নয়। বহু কিছু অর্জন আছে। যারা সমালোচনা করছেন সমালোচনা করেন, কিন্তু সেই সমালোচনার সূত্র ধরে যারা বলার চেষ্টা করছেন যে আগেই ভালো ছিলাম, না, আপনি আগে ভালো ছিলেন না। আপনি আগে ভালো ছিলেন যদি এটাই যদি আপনার বক্তব্য হয়ে থাকে, তাহলে আপনি শেখ হাসিনার দালাল ছিলেন। এই কারণে আপনি বলছেন যে আপনি আগে ভালো ছিলেন। আপনি আগে ভালো ছিলেন না। আগে মানুষকে গুম করা হতো, এখন কাউকে গুম করা হয় না। 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন, যেদিন হাজার হাজার মানুষ রাস্তায়, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিল সকালবেলা, সেদিনও সকালবেলা শেখ হাসিনা পালিয়ে গেছে, তারপরেও পুলিশ গুলি করে মানুষ হত্যা করেছে। পুলিশ গুলি করে উত্তরায় মানুষ হত্যা করেছে, পুলিশ গুলি করে যাত্রাবাড়িতে মানুষ হত্যা করেছে, পুলিশ গুলি করে মিরপুরে মানুষ হত্যা করেছে, পুলিশ গুলি করে ফার্মগেটে মানুষ হত্যা করেছে, পুলিশ গুলি করে সাভারে মানুষ হত্যা করেছে, সারা বাংলাদেশে গুলি করে মানুষ হত্যা করেছে। সেই কারণেই আগে আপনি ভালো ছিলেন না। অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী কমপক্ষে 1400 মানুষকে হত্যা করা হয়েছে জুলাই আগস্ট আন্দোলনে। তার পরিণতিতে শেখ হাসিনা পালিয়ে গেছে, পালাতে বাধ্য হয়েছে। যারা এই বিপ্লবের নায়ক, তাদেরকে মানুষ নায়কের আসনে বসিয়েছে। তারা ততক্ষণ পর্যন্ত নায়কের আসনে থাকবেন যতক্ষণ পর্যন্ত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবেন। তারা যদি সেটা ঘটাতে না পারেন, মানুষ তাদেরকে সেটা মূল্যায়ন করবে, সেভাবে মূল্যায়ন করবেন। কিন্তু
মানুষ তাদেরকে মূল্যায়ন করবেন, কিন্তু জুলাই আগস্টের বিপ্লব ব্যর্থ হয়ে যাবে না, ব্যর্থ হয়ে যায় নাই। এইটা আমাদের বুঝতে হবে। আমরা আগে ভালো ছিলাম না, আমরা আগে একটা ভয়ঙ্কর দানবের অপশাসনের মধ্যে ছিলাম। প্রতিদিন আমাদের গুমের আতঙ্ক ছিল, প্রতিদিন আমাদের হত্যা মৃত্যুর আতঙ্ক ছিল। সেই অবস্থার মধ্যে বাংলাদেশ নাই। আমি দেশ বিদেশের অনেককে দেখি জুলাই আগস্টকে নিয়ে গালাগালি করছেন, এই ভিডিওতেও গালাগালি করবেন, তারা তো গালাগালিতে পারদর্শী। 117 জন শিশুকে হত্যা করা হয়েছে এই 1400-র মধ্যে, কমপক্ষে 117 জন শিশুকে যারা হত্যা করেছে তাদের পক্ষ হয়ে আপনি কথা বলছেন। আপনি আপনি কি একবার প্রশ্ন করেছেন নিজের সামনে, শিশুদের সামনে, যে আমি এই শিশু হত্যার পক্ষে কথা বলছি? হেলিকপ্টার থেকে গুলি করে ঘরের ভেতরে 6 তলার ছাদের শিশুকে হত্যা করা হয়েছে। আজকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ভিডিও, পুলিশ নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। আর এই প্রোপাগান্ডাবাজরা কি করছেন? শেখ হাসিনার শিখিয়ে দেয়া কথা, হাজার হাজার পুলিশ মারা গেছে, 3000 পুলিশ মারা গেছে, আওয়ামী লীগের হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে। কি ভয়ঙ্কর অপতথ্য! বলে জাতিসংঘের হিসেবে বলা হয়েছে 800 পুলিশ হত্যা করা হয়েছে। সম্পূর্ণ উদ্ভট, অসত্য, মিথ্যা প্রোপাগান্ডা। পুলিশ মারা গেছে 42 জন। এটা দিয়ে আজকের বক্তব্যটা শেষ করি। আওয়ামী লীগের অল্প কিছু সংখ্যক মানুষ মারা গেছে, দেশে অনেক অরাজকতা ঘটেছে। একটা বিপ্লব, একটা গণ অভ্যুত্থানের পরে এইরকম অরাজকতার সাপোর্ট করছি না আমি, অরাজকতার ঘটনাটা অবিশ্বাস্য নয়। মব সন্ত্রাস অনেক হয়েছে, যেটা হওয়া প্রত্যাশিত ছিল না। সরকারকে আরো কঠোরভাবে দমন করা দরকার ছিল। অনেক কিছুই দমন করতে হয়তো সরকার পারেনি। সরকারের এই সমস্ত ক্ষেত্রে অনেক দুর্বলতা আছে। তাই বলে শেখ হাসিনার শাসন, ওই যে আজকে দেখলাম এই তথাকথিত এক অভিনেতা, সে কই অভিনেতা আমি জানি না, সে বলছে আগেই ভালো ছিলাম, আমরা ভুল করেছিলাম। একেবারে ফ্যাসিস্টের দালাল ছাড়া কেউ কখনো এই কথা বলতে পারে না। আপনি সমালোচনা করেন, এখন যারা কাজ করছেন তাদের সমালোচনা করেন, সরকারের সমালোচনা করেন, গণঅভ্যুত্থানের যে নায়ক শিক্ষার্থীরা তাদের সমালোচনা করেন, কাজ নিয়ে সমালোচনা করেন, কোনো প্রশ্ন নেই, আমার অন্তত কোনো প্রশ্ন নেই। কিন্তু আপনি যদি বলেন আগেই ভালো ছিলাম, আমরা ভুল করেছি, তাহলে আপনি গণঅভ্যুত্থানে প্রথমত কথা আপনার কোনো ভূমিকা ছিল না, দ্বিতীয়ত কথা আপনি দালালি করেছিলেন, সুবিধা নিয়েছিলেন, এই কারণে বলছেন যে আগেই ভালো ছিলাম। সুতরাং এই যে পুলিশ মারা যাওয়ার যে গল্প প্রচলন করা হয়েছে, 42 জন পুলিশ মারা গেছে, চ্যালেঞ্জ দিয়ে বলছি 42 বা 43 জন, একজনও বেশি নয়। নাম্বার 1, আওয়ামী লীগের শত শত হাজার হাজার মানুষ মারা যায়নি, আক্রান্ত হয়েছে অনেকের ঘর বাড়ি, এটাই হওয়ার কথা ছিল, তুলনামূলকভাবে কম হয়েছে। মব সন্ত্রাস হয়েছে, এটা না হলে ভালো হতো। হাজার হাজার পুলিশ মারা যাওয়ার পুরোটাই একটা গাল গল্প। তার মধ্যেও পুলিশ মারা গেছে কোন পরিপ্রেক্ষিতে? 5 আগস্ট যেদিন শেখ হাসিনা পালিয়ে গেছে, আগেই আমি বলেছি, সেদিনও যখন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় উল্লাস করছে, সেদিনও যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের উপর থেকে গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে, শনিরাখড়ায় মানুষকে হত্যা করা হয়েছে, যাত্রাবাড়িতে মানুষকে হত্যা করা হয়েছে, মিরপুরে মানুষকে হত্যা করা হয়েছে, সাভারে মানুষকে হত্যা করা হয়েছে, উত্তরায় মানুষকে হত্যা করা হয়েছে। পুলিশ নির্বিচারে গুলি করে মানুষকে হত্যা করেছে। শেখ হাসিনা পুলিশকে দানবে পরিণত করেছিল, সেই পুলিশ মানুষকে হত্যা করেছে। পুলিশের উপরে মানুষের তীব্র রাগ, ক্ষোভ, ক্ষুব্ধতা, ঘৃণা ছিল। সেই পুলিশকে যখন মানুষ সামনে পেয়েছে, তাদের অনেককে নির্মমভাবে, অত্যন্ত বেদনাদায়ক, আমি এটাকে সমর্থন করছি না, নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। থানা থেকে অনবরত গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। পুলিশের গুলি যখন শেষ হয়ে গেছে, মানুষ তখন থানা আক্রমণ করে থানার ভেতরে ঢুকে 13 জন পুলিশকে জ্বালিয়ে পুড়িয়ে পিটিয়ে হত্যা করেছে। হত্যাকে সমর্থন করছি না, কিন্তু কোন পরিপ্রেক্ষিতে হত্যা করেছে সেটা বিবেচনা করতে হবে। এভাবে পুলিশের সংখ্যা 42 বা 43 জন, এর বেশি একজনও নয়। একটি হত্যাকাণ্ড ঘটা দরকার ছিল না, কিন্তু ঘটেছে। তার মানে হচ্ছে, যারা আজকে প্রমাণ করার চেষ্টা করছেন ওই পলাতক, সবাইকে অরক্ষিত রেখে যিনি পালিয়ে গেছেন, তার নামে যারা লেখালেখি করছেন, যারা কথা বলছেন, তারা গল্প বলার চেষ্টা করছেন। রক্তাক্ত জুলাইয়ে অসত্য গল্প, মিথ্যা গল্প, প্রোপাগান্ডার কোনো স্থান নাই দেশের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত। আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসবে না। আওয়ামী লীগ হয়তো আসবে অন্য কোনো ফরম্যাটে, শেখ হাসিনার আওয়ামী লীগ আসবে না।
আপনারা যারা গণহত্যার সমর্থন করছেন, আপনারা যারা শিশু হত্যার সমর্থন করছেন, আপনারা যারা মানুষ হত্যার সমর্থন করে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, তারাও ওই গণহত্যার অংশীজন। আপনাদেরও একদিন বিচার হবে। বিচার হবে বলে আমি হুমকি দিচ্ছি না, আমি বলছি বিবেকের কাঠগড়ায় আপনাদের বিচার হবে যে আপনারা গণহত্যাকে সমর্থন করেছেন। ৭১-এর গণহত্যাকে সমর্থন করা যায় না, গণহত্যার বিচার করতে হয়। ৯০-এর হত্যাকাণ্ড সমর্থন করা যায় না, হত্যার বিচার করতে হয়। ২৪-এর গণহত্যা সমর্থন করা যায় না, সেটার বিচার করতে হয়। শেখ হাসিনার প্রকৃতি শেখ হাসিনার বিচার করেছে, এদেশের মানুষ তাকে বিতাড়িত করে বিচার করেছে, আর এখন আইনের কাঠগড়ায় শেখ হাসিনার বিচার হবে। আপনারা প্রোপাগান্ডা চালাচ্ছেন, চালিয়ে যান। একদিন সুবিধা পাওয়ার আশায় প্রোপাগান্ডা চালাচ্ছেন, চালিয়ে যান। কোনো লাভ হবে না। মানুষ আপনাদেরকে থুথু দেবে। গালাগালি করবেন এই ভিডিওতে, অসুবিধা নেই। গালাগালিতে আপনারা ওস্তাদ, গালাগালিতে আপনারা মাস্টার, গালাগালি করেন, কিন্তু এতে কোনো লাভ হবে না। বাংলাদেশে ছাত্র জনতার ঘটানো অভ্যুত্থানে দানবের পতন হয়েছে, সেই দানব আর বাংলাদেশে কোনোদিন ফিরে আসবে না। সরকার, ডক্টর ইউনূসের সরকার যেমন কাজ করবেন, দেশের মানুষ তাকে তেমনভাবে মূল্যায়ন করবেন। শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করেছেন, তারা যেভাবে মানুষের কাছে যাবেন, যেভাবে মানুষের জন্য কাজ করবেন, মানুষ সেভাবে তাদের মূল্যায়ন করবেন। কি করবেন সেটা আমরা এখনো জানি না, সেটা আমরা দেখব। নির্বাচনের মাধ্যমে দেখব, আন্দোলনের মাধ্যমে দেখব, মানুষের দ্বারে দ্বারে তারা যাবেন, সেখানে মানুষ দেখব। তাদের কোনো কাজ পছন্দ না হলে আপনারা সমালোচনা করবেন, সেটা মানুষ দেখবে। সবই মানুষ মূল্যায়ন করবে। সব কিছুকে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা যায়, কিন্তু ২০২৪ সালের যে রক্তাক্ত জুলাই আগস্ট, এদেশের মানুষের অর্জন, এদেশের মানুষের গৌরব, ছাত্র জনতার অর্জন, ছাত্র জনতার গৌরব, রক্ত দিয়ে মনস্টার শেখ হাসিনাকে দেশের মানুষ বিতাড়িত করেছে। সেই শেখ হাসিনা আর কোনোদিন ফিরে আসবে না। রক্তাক্ত জুলাই এদেশের ইতিহাসে গৌরবময় উজ্জ্বলতা নিয়ে বিরাজ করবে। শেখ হাসিনার কালো মুখ, শেখ হাসিনার দানবীয় মুখ, ৭১-এর ইয়াহিয়ার যে জানোয়ারের মুখ, আর শেখ হাসিনার ২০২৪ সালের